ফরজ গুসল করা পড়ে স্বপ্ন দোষ হইতো বেটাইন তো রয় না বেটিন তো রয় হজরতে উম্মে সলমায় কইলা ইয়া রাসূলুল্লাহ এ কল বেটিন তো রে হাতে লাভ কিতা মানে স্বপ্ন দোষ কিতা হ্যাঁ হজরত রাসূলুল্লাহ আসি কইলা গো হুনো ও স্বপ্ন দোষর যেটা ওটা তাহাই তো হরুতা হইতরা তা উম্মে সলমা মানে আগর তরফা তান হরুতাও আসল রাসূলুল্লাহর তরফা তো নাই খবর একমাত্র খাদিজার পুলিশ 4 জন আর 2 ছেলে ইসলাম মারা গেছে আচ্ছা তো কথা হইল উম্মে সলমা এর লাগি তো আপনার অবিমাস সবহু অবিমাস সবহু এর লাগি তো দুনিয়ার মধ্যে হরুতা হারায় খাইছো তোমার আগর তরফ হরুতা হয়ে যায় ও বীর্য মনি থাকতো না যদি দাঁত একটা থাকতো না যদি সে মানুষ হাল থেকে আই দেয় বাচ্চাইন হাল থেকে আই দাও এর লাগে স্বপ্ন দূর বেটাইন তরও জ্বলা হয় বেটিন তরও বলা এর লাগে গুসল ফরজ হইয়া থাকে বুঝছো এখন ফরজ গুসল নাক মুখ ফানি 3 বার দিলাই বিসমিল্লাহ হইয়া নাক 3 বার মালামতে দিলাই আর 3 বার উফরে দিলাই এখন খান যদি হুকনা থাকি যায় বগল হুকনা থাকি যায় নাই কোনো বেটার আর বেটির কিছু ডাবাইল থাকে উফরে দি ফানি গেছে ভিতরে দি ফানি লাগছে না পায়খানার রাস্তার ফানি লাগছে না গুসল হইতো না গুসল হইতো না গুসল হইতো না না বেটার হইব না বেটির পয়লা হতে না বা কাবলে গুসল হয় না আর এখন আইল কথা যদি খানো খরচ গুসল হয় আর খানোর ও দেখো চিফা ইটা তো ফানি উফরে দি যাইব কিন্তু চিফা থামাইতো না বগল ফেরত ডাবাইল যদি উড়ে উড়ে যায় গিয়ে আর বগলত চূড়া থাকি যায় শুকনা সামান্য কিঞ্চিত পরিমাণ যদি শুকনা থাকি যায় তাহলে গুসল হইতো না গুসল হইতো হ্যাঁ ও এর লাগি গুসল খানো ওলা বেখা করিয়া খান ওলা লইয়া 3 বার ওলা ফানি লাগাইতে বুঝেছে যাতে খানো ফানি ভিতরে ঢুকে না খানো ভিতরে ফানি দেওয়া বেশ ফরজ গেল না আবার মকরু হ্যাঁ ও ওলা দিতায় তোমার করিয়া 3 বার ওলা দিতায় 3 বার পেশাবর রাস্তার পায়খানার রাস্তা ওটা সাফ করতে ফানি দিয়া যাই হোক গেল ওরকম করবায় ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বুঝছনি ও ওটা আপনার থান চরিত্র আছে তাই সাফ সুতরা ওটা করছো বুঝছনি এর লাগে আমরা উম্মতে কিতা করতাম ও চরিত্র লইতাম সফাইর ও চরিত্র লইতাম বুঝছো এখন পেশাব করিয়া ই লুঙ্গিটার পেশাব উঠাই লাগাইও না মরার বাদে কিয়ামত পর্যন্ত শাস্তি বুগা লাগবো বুঝছো যারা পেশাব করিয়া ইস্তিনজা করডায় না যারা পেশাব করিয়া ইস্তিনজা করডায় না ইস্তান জিহু আনিল বউল ফাইন নাম মাতা যাবিল খবরে খবরের প্রধান শাস্তি পয়লা হইব পেশাব উঠাইন যদি তুমি আপনার তহনও লাগাও বেটিনতে হোক আর বেঠাইনতে হোক বুঝছো তাহলে কঠোর শাস্তি হইব খবরও যাবার বাদে গেল পাক পাকিজার মশলা এখন আও আপনার হজরতে ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই বহুত বড় মহাদিস কইটা আপনার সুন্নতি তরিকায় যদি পায়খানা করো তে আল্লাহর গেছে এইগুলো নফল ফোড়া থাকে আরো পছন্দ সুন্নতি তো তাইন কইটাও কথা সব সময় তাইন আজও কথা কইটা হজরতে ইয়াহিয়া জাকারিয়া সাহেব মানে সারনপুরের মহাদিস সাহেব জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই তান বাপ ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাই বহুত বড় মহাদিস হিসাবে এটাই তা নাই জমিনও কিন্তু এটা কইয়া গেছেন দেখিয়া গেছেন কিতাব আমরা ওটা শুনাই আর আপনারা হজরত ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাই কই নৌ কথা যদি সুন্নতি তরিকায় পেশা পায়খানা করিলাম তে আল্লাহর গেছে নফল নমাজ পড়া তাকে বেশি পছন্দনীয় চিন্তা কটাই কত বড় কথা এটা তো এমনি মাতির তা না হদিস দিয়ে মাতির চাই তা কথা হ্যাঁ এখন আউরি জন্য মনে হয় পেশাব মুসলমান যাতে করতে না সরুতারেও বাড়িত এক জায়গা ঠিক করাইয়া ইগুলো অন্য হন জিও খরচ দিতে ইগোর দিমাগ চিত্রাই রইব আরো কৌশল লিখি দাও সরুতারে নানান জায়গাত পেশাব পড়াইতে নাই এক জায়গার মধ্যে পেশাব পড়াইতে বা 2 জায়গা বানাও পেশাব পড়ানো হ্যাঁ তো তার দিমাগি শক্তি ফয়লা তাকি কন্ট্রোল হইয়া উঠে এটা একো সুন্নতর মধ্যে বহুত ফায়দার কথা তো সুন্নতি তরিকা পেশাব পায়খানা কিতা পেশাবর কথা তো খুয়াই দিছি ডেলা লইতে ফাঁদি লইতে গেল এখন পায়খানার কথা হইল বেটিন বেটাইন সবে 3টা ডেলা লওয়া লাগবে 3টা ডেলা
ইগু আল্লাহ তবারক তাআলার গেছে তুমি সারাদিন নফল নামাজ পড়া থাকি উগু আল্লাহর গেছে বেশি মজা হৌছেন ফাঁক সাফ হওয়া আল্লাহ হইল কিতা ফাঁক সাফ আল্লাহ খুশবুদার আল্লাহ পাক সাফ এর লাগে আল্লাহ গান্দা হান বালা হয় না কথা বুঝাইছে হেকমত হইল কিতা আল্লাহর গেছে আমি আল্লাহ পাক সাফ আমি আল্লাহ কিতা সুন্দর আমি আল্লাহ আমার কিতা খুশবুদার তোমরা ওলা পাক সাফ হইয়া আয় আমার বন্দা হল তোমরা ওলা পাক সাফ হইয়া